যৌতুক হারাম। ভালো করে মনে রাখতে হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন, শ্বশুরের বাড়ি থেকে টাকা নিয়ে মোটরসাইকেল কিনবেন, তাই স্ত্রীকে পিটান, আপনার মতো কাপুরুষের দুনিয়াতে আর একটাও নাই। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আল্লাহ। এজন্য এই সিস্টেমটা এখন থেকে আপনারা চালু করার প্রচেষ্টা চালাবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, ছেলে দেখাও হয়েছে, মেয়ে দেখাও হয়েছে, ছেলে মেয়ে উভয়টাই দিনদারিতার ভিত্তিতে আপনারা বাছাই করেছেন বা মূল্যায়ন করে আপনারা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, না এখানে বিবাহ করা যায়। ছেলের মধ্যেও দিনদারিতা আছে, ছেলের মধ্যেও তাকওয়া আছে, হালাল ইনকাম আছে। আমার মেয়েকে যে ছেলের বাড়িতে বিবাহ দিব, যে ছেলের সাথে বিবাহ দিব, ওই ছেলেটাও দিনদার এবং ছেলের পরিবারে আমার মেয়েটা 100% পর্দা থাকতে পারবে, তার পর্দায় কোনো ব্যাঘাত ঘটবে না, ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যায়। এভাবে চিন্তা করে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সিদ্ধান্ত নিয়েছে। ছেলের উপরে একটা মোহরের ভার চাপায় দেয়, আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, কথা বুঝেন না মনে হয়। মোহর আর কাবিন এক না আলাদা? মোহরটা কি? মোহরটা কি? আলাদা বলেছেন সবাই। মোহরটা কি? সুন্নাহ, বৈধ। কাবিনটা কি? কাবিন কার নিয়ম? সরকারি নিয়ম। তা আলাদা বললেন কেন? আলাদা বলে আমাদের সমাজের মানুষ কেন জানেন? গত 2 বছর হবে হয়তো, আমি ফরিদপুর একটা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার সময় একজন ছেলে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, বলতেছে শেখ আপনার বক্তব্য তো শুনি, তো আমার শ্বশুর আমাকে তালাক করাইছে নতুন করে। তার মানে এমনি মুখোমুখি শরীয়তে তালাক করায় নাই, কোর্ট থেকে তালাক করাইছে। আমি বললাম কেন? তো বলতেছে 1 লাখ টাকা কাবিন করা ছিল, আমার শ্বশুর বলতেছে 5 লাখ টাকা করতে হবে। তো কেন? যদি আমার তার মেয়েকে কোনো সময় ছেড়ে দেই, যাতে করে তার মেয়েকে 5 লাখ টাকা আমি দিয়ে দিই, সেই জন্য। কি এই সিস্টেম তো সমাজে চলতেছে নাকি? চলতেছে সমাজে। টাকা এখন বিয়ে টিকানোর মাধ্যম। হ্যাঁ, আপনার দাদার মোহর কত ছিল? আপনার দাদির কাবিন কত টাকা ছিল? কত টাকা ছিল? হ্যাঁ, তাহলে তাদের পরিবারে তাদের যে সুখ ছিল, সেই সুখ আপনার মধ্যে আছে, আপনার ছেলে মেয়ের মধ্যে আছে? কেন নাই? খুঁজে বের করতে হবে না? নাকি আপনি শুধু সামাজিকতা বাস্তবায়ন করবেন? আর কাজী সাহেব যারা আছে, আপনারা যে কি জবাব দিবেন আল্লাহর কাছে আমি জানি না। এদের প্রতি লাখে পার্সেন্টেজ পাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য এরা বর্তমানে বলে এই যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি? কি বলে না কথা? তো কাবিন কি বিয়ে টিকানোর মাধ্যম? কথা বুঝেন না মনে হয়। তাহলে কি আপনি মোহরকে মূল্যায়ন করলেন? মোহরকে মূল্যায়ন করলেন? এই ব্যাপারে ওলামায়ে কেরামের চূড়ান্ত মাসআলা হলো, চূড়ান্ত ফতোয়া মনে রাখার চেষ্টা করবেন। মোহর আর কাবিন এক যদি আপনি বলেন তাহলে জায়েজ। সরকারি একটা নিয়ম, খাতায় আপনি লিখতেছেন 1 লাখ টাকা মোহর, 10,000 টাকা নগদ, 90,000 টাকা বাকি, বা 90,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। এই বাকিটা আপনি কাবিন নামায় লিখে রাখতেছেন, এটা জায়েজ। কিন্তু বিয়ে টিকানোর জন্য 5 লাখ টাকা কাবিন করে রাখবেন, এটা ইসলামে নিষিদ্ধ। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? আপনি জায়েজ প্রমাণ করেন। দলিল লাগবে না, ইবাদত এটা, এটা ইবাদত। দলিল দেন, প্রমাণ করেন আপনি। মেয়ের বাপ টাকা দেয়, মেয়ের বাপ টাকা দেয়, ওটা তো যৌতুক। হ্যাঁ, তো বিয়েতে এই যে মেয়েটাকে 20-25 বছর যাবত বড় করে দিল, তো এই 20-25 বছর বড় করার টাকা আপনি কিভাবে তাকে শোধ করবেন? কথা বুঝেন না মনে হয়। ইসলামে মোহর বৈধ, মোহর জায়েজ, আর যৌতুক হারাম। ভালো করে মনে রাখতে হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন, শ্বশুরের বাড়ি থেকে টাকা নিয়ে মোটরসাইকেল কিনবেন, তাই স্ত্রীকে পিটান, আপনার মতো কাপুরুষের দুনিয়াতে আর একটাও নাই। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আর এমন কিছু নির্লজ্জ আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে, নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে, নিয়ে আসার সাথে সাথে মুরব্বি গিয়ে বলতেছে বৌমা তোমার বাবা তোমাকে কি দিয়েছে? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই। ভালো করে মনে রাখবেন নীতিমালাটা। কি বলেন তো? বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই। মেয়ের বাবা যদি নিজে ইচ্ছা আপনাদের খাওয়ায় বা দাওয়াত করে তাহলে সেটা আলাদা হিসাব, কিন্তু বিয়েতে ওই কাজী সাহেবকে টাকা দিবে, মেয়ের বাপ দিবে না ছেলে দিবে, এটা নিয়ে দ্বন্দ্ব বেঁধে বিয়ে ভেঙে যায়। কি আছে না? এই পুরা দায়িত্ব ছেলের। কথা বুঝতে পেরেছেন? মেয়ের বাবার কোনো এখানে টাকা পয়সা খরচ করার কোনো
অনুমতি নাই বলতে তিনি যদি চাই তো খরচ করতে পারে, তা তো সমস্যা নাই, কিন্তু তার উপরে আপনি চাপিয়ে দিবেন এটা না। তিনি সৌজন্যমূলক আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, তিনি নিজে থেকে যদি কিছু করে তাহলে সেটা আলাদা হিসাব, কথা বুঝতে পেরেছেন? কিন্তু মেয়ের বাবার উপরে কোনো খরচের ভার, বরযাত্রীর ভার আপনি চাপিয়ে দিবেন, এটা উচিত না। এই আপনি যে কথাটা বললেন যে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়ার যে প্রথা, এটা কোথা থেকে এসেছে জানেন? মুসলমানদের মাঝে, আমাদের মুসলমানরা জানে না, এটা মূলত হিন্দুদের থেকে এসেছে। কিভাবে? হিন্দু মেয়েদের যখন বিবাহ হয় তখন ওই বিয়ের পরে ও আর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না। জানেন আপনারা নীতিমালা? জানেন বিয়ের পরে ওর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না, এজন্য বিয়ের দিন যা কিছু আছে সব একবারে দিয়ে দেয়। তো তাদের কাছ থেকে আমাদের নামদারি মুসলমানরা আজকে আমদানি করেছে যে বিয়ের সময় ঘর সাজিয়ে দেওয়া, বিয়ের সময় মোটরসাইকেল দেওয়া, বিয়ের সময় খাট পালঙ্ক দেওয়া। তো আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন, আপনারা হয়তো শুনেছেন। তিনি এই কথা বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে 5 টাকা ভিক্ষা দেয় না, তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল কিনে দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে কি? তাই না? বাস্তবতা এমনটা নয় কি? তো আপনি এ কথা কোন লজ্জায় বলেন? এ কথা কোন লজ্জায় বলেন যে বিআই সাহেব তো বিবাহ তো হচ্ছে, তো ছেলের কি কি দিবেন? লজ্জা আছে আপনার? আপনি তার মেয়েকে কি দিবেন সেই চিন্তা করেন, বা আপনি আপনার মেয়েকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন সেই চিন্তা করেন। তার মেয়েটাকে এই যে 15-20 বছর বড় করে দিল, আপনার ছেলের জন্য উপযুক্ত করে দিল, আপনি এটার মূল্য পরিশোধ করবেন কিভাবে? আমাদের সমাজের নির্লজ্জ সমাজ, এই জঘন্য সমাজকে আমি কিভাবে বুঝাই? যদি বড় ছেলের বউ বাবার বাড়ি থেকে 5 বিঘা জমি নিয়ে আসতে পারে, তাহলে বড় ছেলের বউ রাজরানী। মেজো ছেলের বউ বাবার বাড়ি থেকে মোটরসাইকেল প্রাইভেট কার নিয়ে এসেছে, মেজো ছেলের বউ বাবার এই শ্বশুর বাড়ি এসে রাজরানী। কিন্তু ছোট ছেলের বউয়ের বাবা একটু গরিব মানুষ, কিচ্ছু দিতে পারে নাই। ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। ঘর মুছবে কে? ছোট বউ। থালা বাসন ধুবে কে? ছোট বউ। রান্না বান্না করবে কে? ছোট বউ। যত সংসারের কাজ আছে সব ছোট বউ করবে। কেন? তার বাবা যে গরিব। এই বৈষম্য দূর করতে হবে না? এটা কি শরীয়তের বিধান? এটা কি রাসূলের বিধান? এটা কি ইসলামের বিধান? তাহলে আমাদের মাঝে কেমন ইনসাফ? আমরা তো বেইনসাফি হয়ে যাচ্ছি, কেমন মুসলমান আমরা? এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই ব্যাপারে শরীয়তের ফতোয়া হলো ইসলামী শরীয়তে এই যৌতুক প্রথা এটা হারাম, এটা অবশ্যই ফেরত দিবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে